দশম শ্রেণীর 2021 যারা মাধ্যমিক দেবে তাদের উপপাদ্যের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করছি। অর্থাৎ যে সকল উপপাদ্যগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। একটা কথা মনে রাখবে, তোমাদের মোট 20টি উপপাদ্য তোমাদের পাঠ্যপুস্তকে আছে। সেখান থেকে তোমাদের দুটো উপপাদ্য প্রশ্নে দেওয়া হয় এবং একটির উত্তর করতে হয়। আমি সেই 20টি উপপাদ্যের মধ্য থেকে 6টি উপপাদ্য তোমাদের দিচ্ছি। এই 6টি উপপাদ্য যদি তোমরা করে যেতে পারো অবশ্যই মাধ্যমিকে কমন পাবে। প্রথম যে উপপাদ্যটা আমি দিচ্ছি সেটি হচ্ছে 1 নম্বর, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আসলে এই উপপাদ্যটি কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এইটা বলেও দিতে পারে, অথবা প্রমাণ করো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই বলে উপপাদ্যটি দেওয়া হয়। তোমাদের পাঠ্যপুস্তকে এটি উপপাদ্য 34 অথবা 34 নম্বর উপপাদ্য এটাই। 2 নম্বর, এটিও একটি উপপাদ্য যেটি একই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের মধ্যেই দুটো দিচ্ছি। একটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এবার 3 নম্বরে যে উপপাদ্যটি দেবো এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত এই উপপাদ্যটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের 2021-এর মাধ্যমিকে। উপপাদ্যটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। 4 নম্বর, আমি 4 এবং 5-এ আমি স্পর্শক সংক্রান্ত দুটি উপপাদ্য দেব। আমরা যদি বেশ কয়েক বছরের মাধ্যমিকের প্রশ্ন পর্যালোচনা করি তাহলে দেখব বৃত্তস্থ স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য 3টি উপপাদ্য আছে তার মধ্যে থেকে প্রত্যেক বছর বেশ কয়েক বছর, বিগত 4 বছর ধরে একটি করে উপপাদ্য দেয়। এবছর, আগের বছরও 2020-তেও একটি স্পর্শ সংক্রান্ত উপপাদ্য এসেছে। সেই উপপাদ্যটি বাদ দিলে বাকি দুটো উপপাদ্য আমি তোমাদের এবারে সম্ভাব্য প্রশ্নের মধ্যে রাখছি। তোমরা এই দুটো উপপাদ্য অবশ্যই তৈরি করে রাখবে। 1 নম্বর হচ্ছে, তার আগে বলে রাখি এইটি উপপাদ্য নাম্বার 38 আর এটি 2 নম্বরটি উপপাদ্য 37। তাহলে স্পর্শ সংক্রান্ত উপপাদ্যে প্রথমটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ
বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। এটি উপপাদ্য নাম্বার 40। এরপরে যে উপপাদ্যটি তোমাদের সম্ভাব্যের মধ্যে রাখছি সেটি হচ্ছে স্পর্শ সংক্রান্ত উপপাদ্য। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি তাদের কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। এটা উপপাদ্য নম্বর 42। আমি উপপাদ্যের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি এই জন্যই তোমরা বই থেকেও এই উপপাদ্যগুলো তৈরি করতে বইয়ের সহায়তা তোমরা নিতে পারবে। এবার লাস্ট যে উপপাদ্যটি আমি সম্ভাব্য তালিকায় রেখেছি সেটা সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্যটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সাথে সদৃশ তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি বা তারা মূল ত্রিভুজের সাথে সদৃশ এবং তারা নিজেরা পরস্পর সদৃশ। আরবার বলছি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি
মূল ত্রিভুজের সাথে সদৃশ্য এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ্য। তাহলে আমি উপপাদ্যের এই 6টি উপপাদ্য তোমাদের 2021 মাধ্যমিকে সম্ভাব্য তালিকায় রাখলাম। এই 6টি উপপাদ্যের মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে মাধ্যমিকে। তবে আরও বলে রাখি, এই 3টি তোমরা অবশ্যই করবে, 6টাই করবে, তবে এই 3টে একদম ছাড়বে না। তাহলে উপপাদ্য, সম্ভাব্য উপপাদ্য নিয়ে আলোচনা করলাম। এবার আমি সম্পাদ্য বলি। এবার আমি সম্পাদ্য নিয়ে আলোচনা করছি। সম্পাদ্যের সম্ভাব্য সম্পাদ্য আসার যেগুলো কথা: অন্তর্বৃত্ত, ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন, দু নম্বরে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। তবে 3 নম্বর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন। আর 4 নম্বর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির দুটি স্পর্শক। এই 4টি উপপাদ্য, এই সম্পাদ্য তোমাদের ভালো করে করতে হবে। তোমরা তাহলে আরেকবার দেখে নাও। সম্পাদ্য: ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন আসতে পারে, বা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির দুটি স্পর্শক অঙ্কন আসতে পারে। এই হচ্ছে সম্ভাব্য। অর্থাৎ অন্তর্বৃত্ত মানে কি? একটা ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকা, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। পরিবৃত্তটা কি? পরিবৃত্ত হচ্ছে একটা ত্রিভুজের এরকম পরিবৃত্ত। 3 নম্বর বৃত্তের বহিস্থ একটা বিন্দু ধরছি পি, একটা বিন্দু, এই বিন্দুটা থেকে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন। এইটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বরটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, হচ্ছে পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন।
এই হচ্ছে তোমাদের 4টে সম্পাদ্য। আমি জাস্ট সম্পাদ্যগুলো কীরকম হয় দেখিয়ে দিলাম। তোমাদের কী করে আঁকা হবে সেই আঁকার কৌশল আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। এবং তোমাদের যে সকল উপপাদ্যগুলো আমি সাজেশানে আজকে দিলাম 2021-এর সম্ভাব্য প্রশ্ন হিসাবে, সেই প্রশ্নগুলো, সেই উপপাদ্যগুলো আমি বুঝিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে এবং 2021-এর মাধ্যমিকের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেবে। বেস্ট অফ লাক।